সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই বৃষ্টির সময়, এখন বর্ষার সময় চলতেছে, আর এই বর্ষার সময় আপনারা গাছে, ড্রাগন ফল গাছে ফুল ও ফল যাতে ঝরে পড়ে না যায়, সেজন্য অবশ্যই বেশ কিছু পরিচর্যা করবেন। প্রথমেই আপনারা যাতে গাছের, যদি আপনাদের বালতিতে লাগানো থাকে অথবা ক্যারেটে লাগানো থাকে, আপনার যেইটাই লাগানো থাকুক, আপনারা প্রথমেই যদি বালতি ক্যারেটে মানে এরকম পাত্রে লাগানো থাকে, আপনারা বালতিগুলো ছিদ্র করে দিবেন যাতে পানিটা বেরিয়ে যায়। বৃষ্টির পানি প্রথমেই দেখবেন যেন গাছের গোড়ায় বৃষ্টির পানি জমে না থাকে। বৃষ্টির পানি যদি জমে থাকে গাছের গোড়ায় পচন ধরবে, এবং গাছের গোড়ায় পচন ধরবে এবং শিকড়ও পচে যেতে পারে। এই জন্য পানিটা যাতে বেরিয়ে পড়ে, চারি সাইডে ছিদ্র করে দিবেন। দুইটা থেকে তিনটা, তিনটা চারটে এভাবে ছিদ্র করে দিবেন যাতে পানিটা সহজে বেরিয়ে যেতে পারে। আর গাছের গোড়াটা একটু, গাছের গোড়ার যে গোড়াটা সেখানে একটু মাটি দিয়ে একটু উঁচু উঁচু করে দিবেন যাতে গোড়ায় পানিটা জমে না থাকে একদম। সাইডে, বালতির সাইডে চলে যায়, বালতি অথবা ক্যারেটের সাইডে চলে যায়। সাইডে যাওয়ার পরে পানিটা আপসেই যে ঝরে যাবে। এই যে আমার এই বালতিতেও ছিদ্র করা রয়েছে। আর আপনারা গাছের গোড়ায় যে মাটিটা ব্যবহার করবেন সেটা অবশ্যই বেলে দোআঁশ মাটি ব্যবহার করবেন। শুকনা বেলে দোআঁশ মাটি ব্যবহার করার চেষ্টা করবেন। এমনি নর্মাল মাটি, মানে যদি দোআঁশ মাটি হয় তাও কোনো সমস্যা নেই, বেলে দোআঁশ হলে একটু ভালো হয়। এটা দিয়ে দিবেন। গাছের গোড়াটা একটু উঁচু রাখলে ভালো এবার বর্ষার সময়। আর আর একটা কাজ করবেন, যে গাছে যে অতিরিক্ত বৃষ্টির সময় অনেক সময় ফুল ঝরে যেতে পারে, এজন্য যে গাছে বোরনের অভাবে কিন্তু ফুলটা ঝরে যায়। আপনারা যদি বৃষ্টির সময় প্রতি সপ্তাহে যে কার্বনডিজম আর ম্যানকোজেব ছত্রাকনাশক আছে, এর সাথে যে বোরন, ষোলো বোরনটা পাওয়া যায়, এটা মিশিয়ে আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে গাছে স্প্রে করে দিবেন। এটা বিকেলে স্প্রে করে দিবেন, পড়ন্ত বিকেলবেলা। ড্রাগন ফল গাছে ফল ফুল সবে স্প্রে করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এতে আপনার ইনশাল্লাহ ফুল যাতে হলুদ হবে না সহজে, ফুল ঝরা রোধ হবে। আর একটা শাখাতে যদি আপনার 4-5টা ফুল থাকে, এমনি কিছু ফুল কিন্তু ঝরে যাবে, হয়তো 2টা 3টা এইভাবে থাকবে। এই জন্য মন খারাপের দরকার নেই। আপনারা একটা শাখাতে সবগুলো ফুল আসে যে সবগুলো ফুলেই যে ফল হবে এমন না, কিছু ফুল ঝরে যাবে। এজন্য কোনো সমস্যা না, এটা সবার কাছেই ঝরে যায়। আর গাছে কোনো রকমই খাবার দিবেন না। এই বৃষ্টির সময় গাছে আপনার কোনো ধরনের জৈব সার, রাসায়নিক সার বলেন, কোনো সারই দিবেন না। কারণ কোনো সার দিলে আপনার গাছের গোড়া কিন্তু পচে যেতে পারে। এই জন্য বৃষ্টির সময় কোনো রকমের গাছে কোনো খাবার দিবেন না। শুধুমাত্র এই যে প্রতি সপ্তাহে যে ম্যানকোজিব অথবা কার্বনডিজম ছত্রাকনাশক বললাম, এটা আপনারা স্প্রে করতে পারেন। এটা আবার ষোলো বোরনটা স্প্রে করতে পারেন। এইগুলো করবেন, এটা করলেই হবে। আর যাতে গাছের গোড়ায় কোনো পানি জমে না থাকে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গাছের গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা, গাছ পচে যেতে পারে গাছের গোড়া। এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর গাছ যখন বৃষ্টির সময় শেষ হয়ে যাবে তখন আপনারা গাছে আবার খাবার দিতে পারবেন। এই জন্য বৃষ্টির সময় গাছে কোনো খাবারই ব্যবহার করবেন না। আর গাছে এখন কোনো কাটিং করতে যাবেন না, এই বৃষ্টির সময় গাছে কাটিং করবেন না। গাছে কাটিং করলে গাছ কিন্তু ছত্রাক লাগতে পারে। গাছে কাটিংও করবেন না কোনো, যদি আপনারা অনেকে কাটিং করেন শাখা, কাটিং করারও দরকার নেই। যখন বৃষ্টি পড়বে না বা যখন শুকনা আবহাওয়া ভালো থাকবে আর সূর্যের আলো থাকবে, তখন আপনারা গাছের কাটিং করবেন। যদি শাখা কাটিং করতে চান, যে শাখাগুলো আপনার অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে, গাছে ফুল আনার জন্য অনেকে শাখা কাটিং করে থাকেন, এটাও হলো বৃষ্টির সময় করবেন না। কারণ বৃষ্টির সময় আপনার মানে অনেক সময় ছত্রাক লাগে, এবং ছত্রাক লেগে গাছের গোড়া পচে যেতে পারে। গাছে যে শাখাটা কাটেন সেই শাখাটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনার গাছে পিঁপড়া লাগে, এই ফুলে অনেক পিঁপড়া আসে। পিঁপড়ার কারণেও অনেক সময় পিঁপড়া ঢুকে আপনার এই ফুলের মধ্যে যে ফুলকে নষ্ট করে ফেলে। এই জন্য আপনারা যে পিঁপড়া মারা ফিনিশ পাউডার এটা পাওয়া যায়, বা বাজারে আপনারা যে কীটনাশকের দোকানে পিঁপড়া মারা ওষুধ পাবেন, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি আপনার ছাদে আপনাদের অল্প পরিসরে কিছু ড্রাগন গাছ লাগানো থাকে, আপনারা যে 30, 35, 40 এমন দাম নিবে যে পিঁপড়ে মারা ফিনিশ পাউডারটা পাওয়া যায়, এটা আপনারা গাছে সামান্য করে ছিটিয়ে দিবেন। বৃষ্টিতে যদি ধুয়ে যায় তাহলে আবার দিবেন, কারণ বৃষ্টিতে ধুয়ে গেলে কিন্তু আর কাজ হবে না। এই জন্য আপনারা সামান্য পরিমাণ এটা ছিটিয়ে দিবেন, পিঁপড়ে চলে যাবে। আর
আপনার বৃষ্টির সময় যদি ফুল ফোটে, ধরো বৃষ্টিতে ফুল ফুটবে আজকে, তো আপনারা আগে থেকেই পলিথিন দিয়ে রাখবেন। যদি একটানা 2-3 দিন একটানা বৃষ্টি হয় আর এরই মধ্যে যদি আপনার গাছে ফুল ফোটার সম্ভাবনা থাকে, আপনারা গাছে পলিথিনের ব্যাগ দিয়ে দিবেন। এবং যখন ফুলটা ফুটবে রাতে 9টা-10টার দিকে, 9টা থেকে 10টার মধ্যে, এই সময় আপনারা গাছে হাত পায়খানা করে দিবেন। এই 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 সময় গাছে হাত পায়খানা করার পরে আবার পলিথিনের ব্যাগ দিয়ে আপনারা ঢেকে দিবেন, যাতে বৃষ্টির পানিতে যে পরাগরেণুটা এটা ধুয়ে না যায়। তাহলে ইনশাল্লাহ আপনাদের গাছে ফুলটা ফলে সেট হওয়ার পরেও পড়বে না। অনেকের গাছে যে ফলটা পড়ে যায় এই ফুল সেট হওয়ার পরেও, এই অনেক সময় এই পরাগরেণুটা ধুয়ে যাওয়ার কারণে ফুলটা ফলে সেট হওয়ার পরেও হলুদ হয়ে পড়ে যাচ্ছে। তো এইটা করবেন, এইটা করার পরে 3 থেকে 4 দিন রেখে তারপরে আপনারা পলিথিনের ব্যাগটা সরিয়ে দিবেন, তাহলে কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ আপনার ফুলটা ফলে সেট হয়ে যাবে। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ড্রাগন ফল গাছের পরিচর্যা সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।